সান্ত্বনা আসবে না যদি শুধুই জাহান্নাম বলা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যেখানেই জাহান্নামের কথা আলোচনা করেছেন, পাশাপাশি জান্নাতের কথা আলোচনা করেছেন। সম্মানিত দিনী ভাই, এই জন্য ইনশাআল্লাহ আমরা জাহান্নাম প্রসঙ্গে আলোচনার পরে জান্নাত প্রসঙ্গে জানবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, শুধুমাত্র একটু কথা বলবো আমরা জাহান্নামের পরিচয়ে, আর শুধু একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জাহান্নাম একটা পর্যায়ে আল্লাহর সাথে কথা বলা বলি শুরুর পর্যায়ে জাহান্নাম বলছে আল্লাহকে, অভিযোগ করছে যে আমার ভিতরে অহংকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি এরাই কেন? জাহান্নামের এটা আল্লাহর কাছে প্রশ্ন, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি এরা কেন? শুধু এরাই কেন, অন্য কোনো মানুষ নাই কেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে লক্ষ্য করে বলছেন, আল্লাহর নবী বলছেন, জাহান্নামকে বলছেন, জাহান্নাম ইন্নামা আনতে গদাবি ওয়াজিবু বিকে আশাউ মিন ইবাদি। জাহান্নাম তুমি হচ্ছে আমার ক্রোধ, তুমি হচ্ছে আমার রাগ। আমার বান্দারা যাকে ইচ্ছা তোমার মধ্যে ভরে শাস্তি দেব। কথা কি বুঝাতে পেরেছি? জাহান্নামে ভরে আল্লাহ শাস্তি দেবেন, এটা জাহান্নাম হচ্ছে আল্লাহর রাগ। এটা আল্লাহ বুঝাতে চাইলেন, আল্লাহ রাসূল বলছেন। তাহলে জাহান্নামের আরেকটা পরিচয় পাওয়া গেল, আমরা যেমন রাগ করি তখন আমাদের একজনের উপরে মন খারাপ হয়, একজন অপরজনের উপরে। আল্লাহর মন খারাপ করা মানেই জাহান্নাম। পাপাচার কাজ করা মানে আল্লাহর মন খারাপ করা, আর আল্লাহর মন খারাপ করা মানে জাহান্নাম। আর জাহান্নাম মানে বিস্তারিত জেনেছি, যেখানে বলা হয়েছে শুধু আগুন আর আগুন, আবার বলা হয়েছে পানি, ঠান্ডা, একবারে প্রচন্ড ঠান্ডা, যেটা আরেকটু পরে আসবে। সম্মানিত দিদি ভাই, তো এখানে জাহান্নাম যেটা বলতে চাইলো, আল্লাহ যেটা বলতে চাইলেন যে জাহান্নাম বলতে আল্লাহর রাগ। জান্নাতকে বলা হলো, তো জান্নাতের যখন জিজ্ঞাসা হলো যে দুর্বল অসহায় মানুষ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিচ্ছেন যে এরা হচ্ছে ইরহামু বিকে আশাউ মিন ইবাদি। আমার বান্দার যাকে ইচ্ছা তোমার মধ্যে ভরে আমি তাদেরকে নেয়ামতের ভিতরে রাখবো, রহম করব, দয়া করব। তোমার মধ্যে যাকে ইচ্ছা ভরে দয়া করব, অনুগ্রহ করব। অনুগ্রহের নাম জান্নাত, আর রাগের নাম জাহান্নাম, স্পষ্ট হয়ে গেল। সম্মানিত দিনী ভাই, এই জন্য আল্লাহ যেই কাজ কর্মে রাগ করবেন সেগুলো করা যাবে না, যেগুলোতে আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলো করা যাবে না, সেগুলো থেকে বিরত থাকতে হবে, বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমরা দিন রাত সব কাজ নিয়ে ব্যস্ত।